রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল তায়েফের দিন, যেদিন তায়েফের লোকেরা তাকে এত পাথর মেরেছিল যে তার জুতো রক্তে ভরে গিয়েছিল। কিন্তু যখন এরকম বিপদের সামান্যতম সম্ভাব্য ছিল, তখন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার প্রয়োজন মনে করেছিল? এটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, হিজরতের কাহিনী। ইসলামের শুরুর দিকে মক্কার মুসলমানদের উপর প্রচন্ড নির্যাতন চালানো হচ্ছিল, কিন্তু এসব কিছুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বারবার বলতেন যে খুব শীঘ্রই পুরো আরব মুসলমানদের অধীন হবে এবং রোমান ও পারস্য সাম্রাজ্যের উপরও মুসলমানদের শাসক প্রতিষ্ঠিত হবে। এই কথা শুনে মক্কার লোকেরা তার অনেক উপহাস করত এবং নির্যাতন আরো বাড়িয়ে দিত। তবে এসব কিছু সত্ত্বেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মক্কার দুই শক্তিশালী ব্যক্তি সব সময় তাকে সমর্থন করতেন। এক নম্বর হলো আবু তালেব, তার চাচা। 2 নম্বর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী।